আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকলেই মিলে একসাথে ঘোরার মজাটাই আলাদা। আজকে আমরা বের হয়েছি বাসার সকলেই একসাথে। আমরা কিন্তু একসাথে ঘুরতে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা দাওয়াতে। সকলেরই দাওয়াত হয়েছে, তো সকলেই একসাথে দুটো সিএনজি নিয়েছি, সিএনজিতে করে চলে যাচ্ছি আমাদের দাওয়াতে। এই তো চলে আসলাম। বাসা থেকে খুব বেশি দূরে না, অল্প একটু রাস্তা। আজকে আমরা সেই আমেরিকান বউ ভাতের দাওয়াত খেতে এসেছি। এটা হচ্ছে একটি রিসোর্টে দাওয়াত খেতে চলে এসেছি। তাদের বাসায় তেমন জায়গা নেই, শুধু একটা বিল্ডিং আছে। তাদের বাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেনি বলে একটি রিসোর্ট নিয়ে সকলকে দাওয়াত করেছে রিসোর্টে। সকলেই সেজেগুজে রিসোর্টে চলে আসছে বউ ভাতের দাওয়াতে। আজকে পুরো রিসোর্টটা আপনাদের ঘুরে দেখাবো। রিসোর্টটাতে ঢুকতেই ডান পাশে দেখা যায় এই ঝর্ণাটাতে হয়তো কিছু দিন পানি থাকে, কিন্তু আজকে পানি ছিল না, শুকনো ছিল। পানি থাকলে হয়তো আরেকটু বেশি সুন্দর লাগতো। ঝর্ণার পাশে একটি গোলাপ গাছ, এখানে কয়েকটা গোলাপ গাছ আছে, কিন্তু এই গোলাপটা অনেক সুন্দর, একদম খয়েরি। সকলেই মিলে একসাথে ঘুরছি, বেড়াচ্ছি, চারদিকটা দেখছি কিরকম। এই রিসোর্টটিতে আমি ছোটবেলায়ও এসেছিলাম, তবে ছোটবেলায় দেখতে অন্যরকম ছিল, এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। এই রিসোর্টটিকে অনেকেই বসুন্ধরা বলে। এখানে হচ্ছে মানুষজনকে খাওয়ানো হচ্ছে, এখানে খাওয়া দাওয়া চলছে, আর আশেপাশে মানুষ ঘোরাঘুরি করছে। কেউ খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করছে, কেউ খাওয়া দাওয়া না করেই আগে ঘুরে নিচ্ছে। খাওয়া দাওয়া করানোর জন্য দুটি জায়গা নেওয়া হয়েছে, একটি হচ্ছে বাহিরে আর একটা হচ্ছে রুমের ভিতরে যারা খাসি খায়, গরু খায় না তাদের জন্য, আর যারা গরু খায় তারা এখানেই খাওয়া দাওয়া করবে। একটু পরে দেখতে পেলাম এদিকে একটি ফুলের বাগানের মতো আছে, মানে কয়েকটা ফুলের টব রাখা হয়েছে, পাশে গোলাপ ফুলের গাছ আছে। অনেক সুন্দর লাগছে জায়গাটা। বাচ্চারা ঘুরে ঘুরে ফুল দেখছে, অনেক ধরনের ফুল আছে এখানে, গাঁদা ফুল, গোলাপ ফুল, তারপরে চন্দ্রমল্লিকা, আরো অনেক কিছু। আমিও পুরা বাগানটা হেঁটে হেঁটে দেখে নিলাম, অনেক সুন্দর বাগানটা। ফুলের সাথে কিছু ছবিও তুলে নিলাম স্মৃতি হিসেবে, যেন পরে দেখে বলতে পারি যে আমি ওই অক্সিজেন রিসোর্টে গিয়ে এই ছবিগুলো তুলেছিলাম। তার পাশেই দেখতে পেলাম একটি খেজুর গাছ, ছোট একটা গাছ, তাও অনেক ফুল হয়েছে। ফুলগুলো দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম, এত ছোট গাছে ফুল হয় আগে কখনো দেখিনি। ফুলের বাগান দেখা শেষ, এবার চলে যাচ্ছি যেদিকে খাওয়া দাওয়া হচ্ছে ওইদিকে। সকলে ডাকাডাকি করছে একসাথে বসে খাবে। এই তো চলে আসলাম, সকলে একসাথে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া শেষ করে বাকি রিসোর্টটা ঘুরে দেখাবো সকলকে। এই তো খাওয়া দাওয়া শেষ, এবার চলে আসছি অন্যদিকে। এদিকে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটি হাতির মূর্তি বানিয়ে রেখেছে, মূর্তিটির উপর একটি ছেলে বসে রয়েছে। আমিও বসে পড়লাম মূর্তিটির সুরে। এরপর দেখলাম একটি কাঠের দোতলা ঘর। এখন আমি চলে যাচ্ছি সেই ঘরটিতে দেখতে, ঘরের ভিতরে কিরকম। সিঁড়ি পার হয়ে উঠে যাচ্ছি দোতলা ঘরে। ঘরটির ওপরেও অনেক সুন্দর, ঘরের চারদিকে বেলকনির মতো আছে, আর মাঝখানে একটু বসার জায়গা আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। বেলকনি হতে দেখতে পেলাম নারকেল গাছে কি যেন একটা গাছ হয়েছে। যেদিকে যায় মানুষ আর মানুষ, রিসোর্টটিতে মানুষে ভরে গিয়েছে, সকলেই চারদিকে ঘুরে ঘুরে দেখছে। আমরাও তাদের মতোই ঘুরে ঘুরে দেখছি চারদিকটা। আসলে এরকম খোলামেলা পরিবেশে একসাথে সকলে মিলে হাঁটতে ভালোই লাগে। এদিকটাতেও একটা বসার জায়গা রয়েছে, দেখুন কত সুন্দর একটা টেবিল বানানো হয়েছে, সাথে অনেকগুলো চেয়ার রয়েছে, অনেকেই একসাথে বসে এখানে আড্ডা দিতে পারবে। সকলেই অনেক ঘুরলাম, বেড়ালাম, অনেক মজা হলো আজকে। এবার চলে যাচ্ছি অন্যদিকে। এদিকে আছে 2-3টা দোলনা আছে, বাচ্চাদের খেলার কিছু জিনিস আছে। এখানে মাঝে মধ্যে মানুষ পিকনিক করতেও আসে, বাচ্চারা যেন এগুলোতে খেলাধুলা করতে পারে,
এইগুলোর মাধ্যমে সময় কাটাতে পারে, সেই জন্য বানানো হয়েছে এই খেলনার জিনিসগুলো। হাঁটতে হাঁটতে রিসোর্টটির শেষ প্রান্তে চলে আসলাম। এবার শেষ প্রান্তে এসে দেখতে পেলাম সুন্দর একটি ঘর। ঘরটিতে ঢুকে পড়লাম। ঘরটির মাঝে রয়েছে দুটো বেঞ্চ রয়েছে, একটি টেবিল রয়েছে। এখানেও অনেক মানুষ বসে গল্প করতে পারবে। ঘরটিতে বসে একটু জিরিয়ে নিলাম, তারপরে আবার চলে যাচ্ছি অন্য দিকে। এই দেখুন, আমি ঘর থেকে বের হয়েছি, তারপরে আরেকটা লোক বসে পড়েছে, তিনিও ভিডিও করছে। আসলে ঘরটি সত্যি অনেক সুন্দর। অনেকটাই রাস্তা হাঁটলাম, এরপর চলে যাচ্ছি অন্যদিকে। এবার যাচ্ছি রুমের মধ্যে যেখানে মানুষকে খাওয়া দাওয়া করানো হয়েছে। এখানে দেখতে পেলাম কয়েকটা টেবিল আছে, চেয়ার আছে, এখানে মানুষ খেয়েছে। সকলের খাওয়া দাওয়া শেষ, এখন সকলেই বাহিরে ঘুরে ঘুরে দেখছে পুরো রিসোর্টটা। আমরাও ঘুরে দেখছি। এই রুমেও খাওয়া দাওয়া করানো হয়েছে। আমি একটু দেখলাম এই রুমের ভিতরে কীরকম অবস্থা। আগের রুমটা যেরকম দেখালাম এটার ভেতরেও সেম। এটা হচ্ছে সিংহের মূর্তি। সবগুলো মূর্তি সাদা রঙের, অনেকগুলো মূর্তি আছে এখানে, অন্য কোনো কালার করা হয়নি, শুধু সাদা সাদা করে রাখা হয়েছে। এখানে রয়েছে সিংহের মূর্তি, ঈগল পাখি, কাঠবিড়ালি, হরিণ। সবগুলো মূর্তির সাথেই ঘুরে ঘুরে ছবি তুলে নিলাম। এখন আমাদের ঘোরাঘুরি শেষের দিকে, আর একটু খানিক জায়গা আছে, এইটুকু দেখে চলে যাব বাসায়। এটা হচ্ছে কাঠবিড়ালি আর এটা হরিণ। এদিকে রয়েছে গিফট বক্স। লোকজন যা গিফট দিয়েছে তা এখানে রাখা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।